নমস্কার বন্ধুরা, শিক্ষার ডায়েরি উইথ সুপ্র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগতম জানাই। কেন্দ্রীয় রাজ্যের বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি সম্পূর্ণ বিনামূল্যে পেতে এই চ্যানেলের সাথে এখনই যুক্ত থাকুন। আজকের যে ক্লাসটা তোমাদেরকে প্রোভাইড করা হলো, এটা আমাদের পেড ব্যাচের খুবই গুরুত্বপূর্ণ কন্টেন্টের একটি ক্লাস, যা তোমাদের একদম ফ্রিতে দেওয়া হলো। হ্যাঁ বন্ধুরা, ইউটিউবের সর্বপ্রথম এই শিক্ষার ডায়েরি উইথ সুপ্র চ্যানেল থেকেই তোমরা একদম প্রতিটা সাবজেক্টের অধ্যায়ভিত্তিক পিওয়াইকিউ অর্থাৎ বিগত বছরে আসা প্রশ্ন সহ ব্যাখ্যার ক্লাস তোমরা পেতে থাকবে, যা তোমাদের আপকামিং সমস্ত চাকরি পরীক্ষার খুবই হেল্পফুল হবে। তাই আর বেশি কথা না বলে ক্লাসটা শুরু করছি। এবং তোমাদেরকে বলে রাখি, তোমাদের যদি কোথাও ডাউট কিংবা কোনো প্রশ্ন যদি তোমাদের জিজ্ঞাসা থাকে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই রিপ্লাই করব। তো ঠিক আছে, তোমরা ক্লাসটা করতে থাকো। দেখো, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। দেখো, আজকে আমাদের জিওগ্রাফির ক্লাস, ফার্স্ট ক্লাস, ঠিক আছে? জিওগ্রাফির প্রথম ক্লাস। দেখো, আমাদের প্রথম চ্যাপ্টার কি আছে? ভারত পরিচিতি। ভারত পরিচিতি চ্যাপ্টার থেকে প্রচুর প্রশ্ন আসে পরীক্ষাতে, ঠিক আছে? কারণ এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ঠিক আছে? প্রতিবার কিন্তু এই চ্যাপ্টার থেকে বেশ করে কিন্তু একটা দুটো প্রশ্ন থাকে, ঠিক আছে? চলো, আজকে আমাদের প্রথম চ্যাপ্টার ভারত পরিচিতি শুরু করব। চলো, আমাদের 1 নম্বর প্রশ্ন। দেখো, পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ কি? এটা খুব সিম্পল একটা প্রশ্ন, সহজ প্রশ্ন, কিন্তু যারা জানে না তাদের কাছে কিন্তু খুব কঠিন। অপশান এখানে ভারতবর্ষ অ্যান্সার আমি দিয়ে দিয়েছি। যদি অপশানে দিত ভারত, রাশিয়া, চীন, মায়ানমার, ভুটান, ঠিক আছে, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশ দিতেই পারতো। তো আমরা ভারত নিয়ে পড়ছি বলে এখানে আমাদের ভারতবর্ষটা আমরা সহজে বলতে পারতাম, কিন্তু এই যে ভারতবর্ষ না, ভারতবর্ষটা কিন্তু পৃথিবীর মধ্যে সপ্তম বৃহত্তম একটা দেশ। তাহলে পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ কোনটি? আমাদের ভারতবর্ষ। প্রথম কি আছে জানো? প্রথম বৃহত্তম দেশ বলো, প্রথম বৃহত্তম দেশ কে? সপ্তম বৃহত্তম দেশ তো আমরা জানলাম ভারতবর্ষ। তাহলে প্রথম বৃহত্তম দেশ কে? লিখে নাও, প্রথম হচ্ছে রাশিয়া। প্রথম দেশ রাশিয়া। চলো, আমাদের 2 নম্বর প্রশ্ন বলছে ভারতের মোট আয়তন কত? খুব ইম্পর্টেন্ট, কারণ এটা কিন্তু পরীক্ষাতে পড়ে অনেকবার, ঠিক আছে? ভারতবর্ষের মোট আয়তন, আমরা ভারত নিয়ে পড়ছি, ভারতের পরিচিতি পড়ছি, তো সেক্ষেত্রে আমাদের আয়তন তো জানতেই হবে। আমাদের ভারতবর্ষটা কতটা আয়তন জুড়ে রয়েছে, ঠিক আছে? ভারতের মোট আয়তনটা কত? খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা। ভারতের মোট আয়তন কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখে নাও, 32,87,263 বর্গ কিলোমিটার। একটু মনে রাখতে হবে, একটু বড় বড় সংখ্যা মনে রাখতে হবে, কিছু করার নেই। 32,87,263 বর্গ কিলোমিটার। খাতাতে অবশ্যই লিখবে সবাই। চলো, আমাদের 3 নম্বর প্রশ্ন। দেখো, 3 নম্বর প্রশ্ন কি বলছে? পৃথিবীর মোট স্থলভাগের ভারত কত অংশ জুড়ে রয়েছে, বা ভারত কত অংশ? পৃথিবীর মোট স্থলভাগের ভারত কত অংশ, ঠিক আছে? তাহলে আমাদের পৃথিবীর মধ্যে তো জলভাগ 3 ভাগ জল, 1 ভাগ স্থল আমরা জানি। তো ওই 3 ভাগ জল, 1 ভাগ স্থল, ওই 1 ভাগ স্থলের মধ্যে আমাদের দেশ ভারতবর্ষ কতটুকুনি জায়গা জুড়ে রয়েছে, কত পার্সেন্ট জায়গা জুড়ে রয়েছে? অপশানে দেখো কি কি আছে আমাদের? 10%, 8.2%, 4%, নাকি 2.4%? কোনটা হবে বলো? কে অ্যান্সার দিতে পারবে? অংশ জায়গা জুড়ে রয়েছে, অ্যান্সার হবে আমাদের 2.4%। এটা আমাদের ক্যালকাটা পুলিশে পড়েছিল, কেপিতেও পড়েছে, আবার ডব্লিউবিপিতেও পড়েছে। প্রশ্নটা রিপিট হয়েছে, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পৃথিবীর মোট স্থলভাগের ভারত কত অংশ জায়গা জুড়ে রয়েছে? 2.4%। চলো, নেক্সট প্রশ্ন, আমাদের পরবর্তী প্রশ্ন। দেখো, 4 নম্বর প্রশ্ন। পৃথিবীর মোট আয়তনের ভারত রয়েছে কতটা? একটু আগের প্রশ্নটা আমরা জানলাম কি, পৃথিবীর মধ্যে যে স্থলভাগটা রয়েছে, আমাদের স্থলভাগ, এখানে কিন্তু জোর দিতে হবে, স্থলভাগের উপর জোর দিতে হবে। মোট স্থলভাগের মধ্যে পৃথিবীর মধ্যে ভারত কতটা জায়গা জুড়ে রয়েছে? মাত্র 2.4%, ঠিক আছে? তাহলে ভাবো, আমাদের ভারতবর্ষ এত বড় একটা দেশ, সেই দেশে মাত্র 2.4% আমাদের পৃথিবীর মধ্যে স্থলভাগের মধ্যে জায়গা জুড়ে রয়েছে। জলভাগের মধ্যে তো কোনো দেশ নেই।
যা আছে স্থলভাগের মধ্যে, ওই স্থলভাগের মধ্যে আমাদের ভারতবর্ষ রয়েছে 2.4%। আর পরের প্রশ্নতে কি বলছে, 4 নম্বর প্রশ্নতে বলছে পৃথিবীর মোট আয়তনের ভারত রয়েছে কত পার্সেন্ট, বা ভারতের কত পার্সেন্ট জুড়ে রয়েছে মোট আয়তন। দুটো প্রশ্ন কিন্তু আলাদা, এটাও খুব ইম্পর্টেন্ট, অ্যাডভান্স লেভেলের প্রশ্ন, এসএসসি তে এসছে এই প্রশ্নটা, এসএসসি। পৃথিবীর মোট আয়তনে ভারত কত পার্সেন্ট জায়গা জুড়ে রয়েছে? অপশন রয়েছে 1.2%, 0.8%, 0.5% এবং 1.5%। তাহলে স্থলভাগের বিচারে দেখতে গেলে আমরা পেলাম 2.4%। তাহলে পৃথিবীর মোট আয়তন বলছে, এই মোট আয়তনের ভিতরে নিশ্চয়ই আমাদের জলভাগ স্থলভাগ সবই আছে। তাহলে উভয় ভাগের মধ্যে, টোটাল ভাগের মধ্যে, মোট ভাগের মধ্যে আমাদের ভারতবর্ষ, আমাদের দেশ ভারতবর্ষ কতটা জায়গা জুড়ে রয়েছে, বা ভারতের অংশটা কত? কেউ কি অ্যান্সারটা দিতে পারবে? 1.5 বলছো 1.5, তাই তো? দেখো মোট ভাগের মধ্যে না, এটা আমরা স্থলভাগের মধ্যে পেলাম 2.4, কিন্তু মোট ভাগের মধ্যে না আমাদের হবে 0.5%, অ্যান্সার হবে 0.5%। লিখে নাও, এটা কিন্তু রিপিট হয়েছে প্রশ্নটা, এই দুটো প্রশ্ন কিন্তু রিপিট হয় বারবার, ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন এবং 4 নম্বর প্রশ্নটা বারবার রিপিট হয়। চলো আমাদের নেক্সট প্রশ্ন, পরবর্তী প্রশ্ন। দেখো 5 নম্বর প্রশ্ন, মার্কগুলো সব মুছে গেছে। দেখো 5 নম্বর প্রশ্ন, দেখো ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু কোনটি? ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? বলো দক্ষিণতম বিন্দু কোনটি? গুজরাটের গোহার মতো। গুহার মোটর বলছো, তাই তো? হ্যাঁ, আর কেউ? সুদীপ্ত, প্রীতম, শুভদীপ? দক্ষিণতম বিন্দু, এটা আমাদের ভারতের দক্ষিণতম বিন্দু বলছে। হ্যাঁ, এই ভারতের দক্ষিণতম বিন্দু লিখে রাখো ইন্দিরা পয়েন্ট, অ্যান্সার হবে ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট, এই ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত জানো? আন্দামানে, লিখে রাখো আন্দামানে। এবার তো তোমরা বলতে পারো যে দাদা স্যার যে আন্দামান তো আমাদের ভারতবর্ষের মধ্যে নয়। দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু আমাদের ভারতবর্ষের অন্তর্গত একটা দ্বীপ, ঠিক আছে? এটা কেন্দ্রশাসিত অঞ্চল, ভারতবর্ষের মধ্যেই কিন্তু ধরা হয়। এটা হয়তো ভারতবর্ষের মূল ভূখণ্ড থেকে কিন্তু দূরে আছে, কিন্তু ভারতবর্ষের মধ্যেই ধরা হয়, ভারতের দখলে রয়েছে এটা। হ্যাঁ, তো ভারতের দক্ষিণতম বিন্দু বলতে এই ইন্দিরা পয়েন্টকেই বলা হবে, যেটা আমাদের আন্দামানে রয়েছে। ঠিক একই রকম পরের প্রশ্নটাও আছে, এই দুটো প্রশ্ন কিন্তু গুলিয়ে ফেলে অনেকে, যে 5 নম্বর প্রশ্ন আর 6 নম্বর প্রশ্নটা কিন্তু গুলিয়ে ফেলে। 5 নম্বর প্রশ্নতে আমাদের বললাম কি ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি, আমরা জানলাম ইন্দিরা পয়েন্ট, যেটা আন্দামানে রয়েছে। আর ভারতের মূল ভূখণ্ডের পরবর্তী প্রশ্নটা দেখো, মূল ভূখণ্ড, এখানে বলে দিচ্ছি যে মূল ভূখণ্ড, মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি, বা দক্ষিণতম স্থান কোনটি? স্থানও দিতে পারে কিংবা বিন্দু দিতে পারে। ইন্দিরা কল। স্যার কন্যাকুমারী। স্যার ইন্দিরা কল। ইন্দিরা কল বলছে, তাই তো? কন্যাকুমারী, কেউ বলছো ইন্দিরা কল। দেখে নাও কন্যাকুমারীটা কোথায় আছে। দেখো ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান বলেছে ইন্দিরা কল না, ইন্দিরা কলটা লিখে নাও। ইন্দিরা কল যে বললে লিখে নাও, তোমরা সবাই লিখে নাও। ইন্দিরা কলটা হচ্ছে আমাদের উত্তরতম বিন্দু, উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দিরা কল, আর দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারী। যে কন্যাকুমারী দিয়ে অ্যান্সারটা বলেছো ঠিক বলেছো, একদম ঠিক, সঠিক অ্যান্সার, ঠিক আছে? কন্যাকুমারী, যেটা অবস্থিত কোথায়? যেটা অবস্থিত আমাদের তামিলনাড়ুতে, একদম ভারতবর্ষের শেষ প্রান্ত, তামিলনাড়ু, শেষ রাজ্য। তাহলে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান হচ্ছে কন্যাকুমারী। উত্তরতমটা কি বললেন? উত্তরতম বিন্দু? হ্যাঁ, উত্তরতমটা হচ্ছে ইন্দিরা কল, ইন্দিরা কল। ঠিক আছে। দেখো উত্তরতম ইন্দিরা কল, এখানে লিখে দিচ্ছি আমি ইন্দিরা কল। এটা লিখে নাও, ইন্দিরা কল কোথায় অবস্থিত। এই যে আমাদের উত্তরতম বিন্দু ইন্দিরা কল বললে, ইন্দিরা কলটা কোথায় আছে জানো? ইন্দিরা কল আছে জম্মু কাশ্মীরে, কাশ্মীর, ঠিক আছে? জম্মু কাশ্মীর যেহেতু ভারতবর্ষের একদম উপরে রয়েছে, উত্তরতম বলেছে আমরা, উত্তর দিকে, ভারতের শেষ প্রান্ত উত্তর দিকে জম্মু কাশ্মীর, সেখানে রয়েছে আমাদের ইন্দিরা কল। এবং ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান হচ্ছে আমাদের কন্যাকুমারী, যেটা রয়েছে তামিলনাড়ুতে। চলো নেক্সট প্রশ্ন, আমাদের 7 নম্বর প্রশ্ন। দেখো ভারতের উত্তরতম স্থান কোনটি? একটু আগে বলে দিলাম। দেখো
প্রশ্নটা দেওয়াই আছে ফের এখানে, উত্তরতম স্থান কোনটি? তাহলে লিখতে পারবেন নিশ্চয়ই ইন্দিরা কল। প্রশ্ন লিখে নিলে আর লেখার প্রয়োজন নেই, ঠিক আছে? ইন্দিরা কল, এই প্রশ্নটাও রিপিট হয়েছে। ইন্দিরা কল কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীর। কাশ্মীর লিখে দিচ্ছি আমি, তোমরা জম্মু কাশ্মীর লিখতে পারো কিংবা কাশ্মীর লিখতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন আমাদের 8 নম্বর প্রশ্ন। দেখো 8 নম্বর প্রশ্ন বলছে, ভারতের প্রায় মাঝ বরাবর কোন রেখা বিস্তৃত হয়েছে বা গিয়েছে বলতে পারি আমরা, অনেক রকম ভাবে প্রশ্ন হতে পারে যে ভারতবর্ষের মাঝ বরাবর কোন রেখা গিয়েছে বা কোন রেখা আছে, কোন রেখা বিস্তৃত হয়েছে, ঠিক আছে? দেখো অপশানে দেওয়া আছে আমাদের এখানে মূলমধ্য রেখা, কর্কটক্রান্তি রেখা, নিরক্ষরেখা এবং প্রমাণ রেখা। তাহলে কি হবে বলো, ভারতের প্রায় মাঝ বরাবর কোন রেখা গিয়েছে? মূলমধ্য রেখা গিয়েছে, কর্কটক্রান্তি রেখা গিয়েছে, নিরক্ষরেখা গিয়েছে নাকি প্রমাণ রেখা গিয়েছে? স্যার কর্কটক্রান্তি রেখা। বলছো কর্কটক্রান্তি রেখা, তাই তো? বলছো কর্কটক্রান্তি রেখা, তাই তো? ঠিক, একদম ঠিক, কর্কটক্রান্তি রেখা, একদম ঠিক, কর্কটক্রান্তি রেখা। দেখো তাহলে অ্যান্সার হবে আমাদের কর্কটক্রান্তি রেখা। কিভাবে গিয়েছে জানো? মনে করো আমাদের দেশ ভারতবর্ষ পৃথিবীর মধ্যে, মনে করো পৃথিবীর মধ্যে মনে করো আমাদের দেশটা ঠিক এরকম জায়গাতে রয়েছে। হ্যাঁ, একটু বলে দিই তোমাদেরকে, দেখো ছবিটা একটু বড় করে আঁকি, তাহলে তোমার একটু ডিটেলসে বলে দিলে তোমরা বুঝতে পারবে, কারণ এখান থেকে অনেকগুলো প্রশ্ন হয়। দেখো এটা যদি আমাদের পৃথিবী হয়, ঠিক আছে? দেখো এটা আমাদের পৃথিবী, ঠিক আছে? তো ওই পৃথিবীর মধ্যে না দুটো গোলার্ধ হয়, জানো তো? দুটো গোলার্ধ। আর এই পৃথিবীর মাঝ বরাবর নিরক্ষরেখা কিন্তু আমাদের ভারতের মাঝখান দিয়ে যায়নি, কর্কটক্রান্তি রেখা গিয়েছে। আর এই পৃথিবীর মাঝখান থেকে নিরক্ষরেখা গিয়েছে, একদম আমরা ধরি নিরক্ষরেখা, মাঝ বরাবর থেকে নিরক্ষরেখা গিয়েছে, ঠিক আছে? যেটার মান আমরা জানি কত, 0 ডিগ্রি। নিরক্ষরেখার মান কত? 0 ডিগ্রি, ঠিক আছে? 0 ডিগ্রি হচ্ছে নিরক্ষরেখার মান হতে হবে। আর এই নিরক্ষরেখা বরাবর আমাদের ভারতবর্ষটাকে, সরি ভারতবর্ষ বলবো না, পৃথিবীটাকে দুটো গোলার্ধে বিভক্ত করা হয়। একটাকে বলা হচ্ছে উত্তর গোলার্ধ, একটা উত্তর গোলার্ধ বলা হচ্ছে নর্থ, একটা দক্ষিণ গোলার্ধ, নিচেটা আমরা সাউথ বলি, নিচের দিক মানে সবসময় সাউথ জানি। তাহলে উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ, এছাড়া বলতে পারি পূর্ব গোলার্ধ বলতে পারি, পশ্চিম গোলার্ধ বলতে পারি, ঠিক আছে? কিন্তু মেইনলি বলবো উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ, নিরক্ষরেখা বরাবর, ঠিক আছে? আর কর্কটক্রান্তি রেখাটা কোথা থেকে গিয়েছে বলে দিচ্ছি। মনে করো এই ভারতবর্ষ কোন গোলার্ধের দেশ একটু বলে দিই তোমাদের। ভারতবর্ষ আমাদের কিন্তু দক্ষিণ গোলার্ধের দেশ নয়, আমাদের ভারতবর্ষটা পৃথিবী ম্যাপে আমাদের ভারতবর্ষটা ঠিক এরকম জায়গাতে রয়েছে, এরকম জায়গাতে, ঠিক আছে? এরকম জায়গাতে আমাদের ভারতবর্ষটা রয়েছে, একটা ছোট্ট দেশ ভারতবর্ষ রয়েছে। এই ভারতবর্ষের এরকম জায়গা থেকে ঠিক এই মাঝ বরাবর আমাদের কর্কটক্রান্তি রেখাটা গিয়েছে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ভারতবর্ষ কোন গোলার্ধের দেশ, পৃথিবীর কোন গোলার্ধের দেশ আমাদের ভারতবর্ষ? বলো তো কোন গোলার্ধের দেশ হবে? উত্তর গোলার্ধ। উত্তর গোলার্ধ, ঠিক, একদম ঠিক। এটা কিন্তু পরীক্ষাতে পড়ে প্রশ্নটা, লিখে নেবে। তাহলে আমাদের ভারতবর্ষ উত্তর গোলার্ধের দেশ। আর এখানে আমাদের পৃথিবী রয়েছে, পৃথিবী টোটাল ম্যাপটা পৃথিবীর মধ্যে আমাদের ভারতবর্ষ এখানে এই মাঝ বরাবর রয়েছে আমাদের কর্কটক্রান্তি রেখা, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন আমাদের, তাহলে 9 নম্বর প্রশ্ন এবারে আমাদের। তাহলে কর্কটক্রান্তি রেখা জানলাম আমাদের ভারতবর্ষের মাঝ বরাবর গেছে। চলো 9 নম্বর প্রশ্ন আমাদের। দেখো কর্কটক্রান্তি রেখার নিকটবর্তী শহর কোনটি? কর্কটক্রান্তি রেখার নিকটবর্তী শহর, ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো অপশনে দেওয়া আছে উদয়পুর, জয়পুর, কলকাতা, দিসপুর। দিসপুর এটা। তাহলে আমাদের কর্কটক্রান্তি নিকটবর্তী শহর কোনটি? খাতাতে অবশ্যই লিখবে কিন্তু প্রশ্নগুলো, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নিকটবর্তী শহর উদয়পুর নাকি জয়পুর নাকি কলকাতা নাকি দিসপুর? উদয়পুর। ঠিক, একদম ঠিক, উদয়পুর, রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার হচ্ছে উদয়পুর। উদয়পুর কোথায় অবস্থিত জানো? উদয়পুরটা কোথায় আছে বলো, উদয়পুর কোথায় আছে? কে বলতে পারবে? উদয়পুর কোথায় রয়েছে বলো বলো বলো। ত্রিপুরা, বলে দিচ্ছি না, ত্রিপুরা। ত্রিপুরার একটা শহর হচ্ছে উদয়পুর, যে শহরের কাছ থেকে, নিকটবর্তী মানে একদম কাছ থেকে, শহরের কাছ থেকেই আমাদের কর্কটক্রান্তি রেখাটা বয়ে গেছে, ঠিক আছে? কলকাতা তো হবেই না, কলকাতা আমরা জানি, দিসপুর জানি, জয়পুরও জানি আমরা। চলো 10 নম্বর প্রশ্ন। দেখো কর্কটক্রান্তি রেখা ভারতের কটি রাজ্যের উপর দিয়ে গিয়েছে? খুব ভালো প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 8টি স্যার। বলছো 8টি? দেখো কর্কটক্রান্তি রেখা ভারতের কটি রাজ্যের উপর দিয়ে গিয়েছে?
নিকটবর্তী শহর জানলাম। এবার বলছে কটা রাজ্যের উপর দিয়ে গেছে। দেখো তাহলে কর্কটক্রান্তি রেখা গেছে, আবার আমাদের জানতে হবে যে কটা রাজ্যের উপর দিয়ে গেছে। অ্যান্সার ঠিকই বলেছে যে 8টি, অ্যান্সার হবে 8টি। লিখে নাও খাতাতে 8টি। 8টি রাজ্য কি কি কে বলতে পারবে? ওই তো স্যার, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। একদম খুব ভালোভাবে বলেছো, একদম আস্তে আস্তে, হুটোপাটা করনি, স্লোলি, খুব সুন্দরভাবে বলেছো কিন্তু, ঠিক আছে, গুড। এইভাবে কিন্তু মুখস্থ করতে হবে। আর একবার বলছি বারবার, এই যে জিওগ্রাফির ম্যাপ যদি তোমরা দেখো না, ভারতবর্ষের মানচিত্র, মানচিত্র দেখে সবসময় তোমরা আমাদের যে রাজ্যগুলো আছে, কোন কোন রাজ্য কোথায় আছে, এই অবস্থানগুলো কিন্তু অবশ্যই জানতে হবে, ঠিক আছে। তো দেখে নাও, কর্কটক্রান্তি রেখা আমাদের 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। প্রথম কোন রাজ্য দিয়ে গেছে প্রথম লিখে নাও এখানে, আমাদের কর্কটক্রান্তি রেখা প্রথম গেছে, ফার্স্ট রাজ্য হচ্ছে গুজরাট, আমাদের পুরো ভারতবর্ষের যেটা পশ্চিম দিকে রয়েছে গুজরাট প্রথম। তাহলে গুজরাট, গুজরাটের পরে দেখো যখন আমরা মানচিত্র দেখবো একদম ধরে 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 পড়বো, ঠিক আছে। তাহলে গুজরাটের পরে কি আছে আমাদের রাজস্থান রাজ্য। তাহলে গুজরাটে লিখে নেবে, এটা 8টা রাজ্য আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, অবশ্যই খাতাতে লিখবে। গুজরাট, রাজস্থান, আর কি বললে নেক্সট কি হবে? মধ্যপ্রদেশ। হ্যাঁ শর্টকাটে লিখছে, হ্যাঁ মধ্যপ্রদেশ, এমপি। মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের পরে কি আছে আমাদের? দেখো রাজ্যের কোনো অবস্থা জানলে কিন্তু হবে না। তাহলে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের পর ছত্তিশগড় আছে, দেখো ছত্তিশগড়। নেক্সট কি হবে? ছত্তিশগড়ের পর কি আছে? ঝাড়খণ্ড রাজ্য, আমাদের ঝাড়খণ্ড রাজ্য। ঝাড়খণ্ড রাজ্যের পর কি আছে? আমাদের রাজ্য, পশ্চিমবঙ্গ। হ্যাঁ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ। আর কি আছে নেক্সট? তাহলে কতগুলো হলো? 1 2 3 4 5 6টা হলো, আরো দুটো বাকি আছে। তাহলে পশ্চিমবঙ্গ, তাহলে একদম আমরা পশ্চিমবঙ্গের পরে আমাদের বাংলাদেশ আছে, কিন্তু এখানে আমাদের রাজ্য বলেছে, তাহলে বাংলাদেশটাকে আমরা ধরবো না আমাদের রাজ্যের দিকে। কি হবে তাহলে? পশ্চিমবঙ্গের পর ত্রিপুরা রাজ্য রয়েছে, হ্যাঁ বাংলাদেশের পাশে পুরো ত্রিপুরা, পুরো একদম কর্কটক্রান্তি রেখার মাঝে বরাবর গেছে ত্রিপুরা, যে কর্কটক্রান্তি রেখা এই রাজ্যগুলো দিয়ে স্পর্শ করে গেছে, ঠিক আছে, ত্রিপুরা রাজ্য। আর কোন রাজ্য আছে? আর একটা রাজ্য আছে আমাদের মিজোরাম, দেখে নাও। তাহলে গুজরাট, গুজরাট পেলাম, রাজস্থান পেলাম, মধ্যপ্রদেশ পেলাম, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। এবার এখান থেকে আর একটা প্রশ্ন দিতে পারে, প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে, দেখে নাও। বলছে কর্কটক্রান্তি রেখা কটি রাজ্যের উপর দিয়ে গেছে? আমরা তো জানলাম, দেখে নাও, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। কিন্তু প্রশ্ন তোমাদের যদি ঘুরিয়ে দেয়, যদি বলে যে কর্কটক্রান্তি রেখা, এবার এর মধ্যে দিয়ে যদি আমাদের একটা অপশন ঘুরিয়ে দেয়, এখানে একটা অপশন চেঞ্জ করে দিয়ে যদি বলে গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ দিয়ে দিল, বিহার কিংবা অন্ধ্রপ্রদেশ, যে এর মধ্যে কোন রাজ্যের মধ্যে দিয়ে যায়নি, তখন আমরা কি করব? এই প্রশ্নটাও কিন্তু অনেকবার এসছে, লিখে নেবে খাতাটা, লিখে নাও যে কর্কটক্রান্তি রেখা আমাদের ভারতবর্ষের কোন রাজ্যের মধ্যে দিয়ে যায়নি। অপশন লিখে নাও, গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ, আর লিখে রাখো মিজোরাম। দেখো তাহলে গুজরাট গেছে, রাজস্থানে গেছে, মিজোরামের মধ্যে দিয়ে গেছে। আমাদের উত্তরপ্রদেশ কিন্তু অনেক উপরে, উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে কিন্তু আমাদের কর্কটক্রান্তি রেখা যায়নি, ঠিক আছে। তো এইভাবে প্রশ্ন কিন্তু দেবে পরীক্ষাতে। চলো নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন আমাদের। দেখো ভারতের রাজধানীর নাম কি? খুব সহজ প্রশ্ন, ভারতের রাজধানীর নাম কি? কিন্তু সহজ হলে কি হবে, এই প্রশ্নটা কিন্তু আবার অ্যান্সার অনেকে ঘুরিয়ে ফেলে। বলো দেখি, সবাই বলো, এটা সবাইকে পারা উচিত। ভারতের রাজধানী কি হবে? রাজধানীর নাম কি? নিউ দিল্লি। নিউ দিল্লি। কিন্তু এই যে নিউ দিল্লি বলে না, অনেকে আবার করে দেয় কলকাতা, জানো তো। প্রশ্ন অপশন যেই দেখে কলকাতা, অনেকে অপশনে কি করে দেয়, কলকাতা করে চলে আসে। দেখো ভুলবশত অপশনে পরীক্ষার সময় অনেকেই তাড়াহুড়ো করে, ঠিক আছে। তো সেক্ষেত্রে অপশনে আমাদের যা দেওয়া থাকে, অনেকে কি করে হুটোপাটা করে ভেবে নেয় পশ্চিমবঙ্গের রাজধানী দেওয়া আছে বলে কলকাতায় মেরে দিল, ঠিক আছে, কলকাতায় সঠিক উত্তর, কলকাতা করে দিয়ে চলে এলো, কিন্তু উত্তরটা তো ভুল হয়ে গেল। আমাদের দেওয়া ছিল প্রশ্ন ভারতের রাজধানী, ঠিক আছে। তাহলে ভারতের রাজধানী নিউ দিল্লি, এটা লিখছি না, সবাই লিখে নেবে, তোমরা জানো। চলো বাচ্চা বেলার প্রশ্ন, বাচ্চা থেকে পড়ে এসছো এগুলো। চলো নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন। বলছে ভারতের নবীনতম রাজ্য কোনটি? দেখো রাজধানী তো জানলাম, এবার বলো দেখি ভারতের নবীনতম রাজ্য কোনটি? নবীনতম রাজ্য মানে হচ্ছে নতুন কোন রাজ্যটা আমাদের হয়েছে, ঠিক আছে, নতুন করে কোন রাজ্যটা হয়েছে আমাদের ভারতবর্ষে। তেলেঙ্গানা। তেলেঙ্গানা, লিখে নাও।
ঠিক বলেছো একদম, তেলেঙ্গানা রাজ্য, তেলেঙ্গানা, ঠিক আছে, তেলেঙ্গানা বা তেলেঙ্গানা, যা খুশি। এবার বলো তো তেলেঙ্গানা যে রাজ্যটা, এই তেলেঙ্গানা রাজ্যটা ছিল না তো এতদিন। তেলেঙ্গানা রাজ্যটা লিখে নাও 2014 সাল, 2014 সালে ভাগ হয়েছে, ঠিক আছে, একটা রাজ্য থেকে। সেই রাজ্যটা কোন রাজ্য? অন্ধ্রপ্রদেশ। একদম অন্ধ্রপ্রদেশ, ঠিক, অন্ধ্রপ্রদেশ। এই অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে তেলেঙ্গানা রাজ্যটা ভাগ হয়ে যায় 2014 সালে, ঠিক আছে। তেলেঙ্গানা রাজ্যের রাজধানী কে বলতে পারবে? বলো, ঝটপট বলো, তেলেঙ্গানা রাজ্যের রাজধানী কি? কি বললে? বুঝতে পারলাম না, ভালো করে বলো, বলো কি বলতে পারবে তেলেঙ্গানা রাজ্য? হায়দ্রাবাদ। তেলেঙ্গানার হায়দ্রাবাদ, ঠিক, হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ আমরা সবাই চিনি, সবাই জানি, শুনেছি নাম। এই যে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ শহরটা তেলেঙ্গানা রাজ্যের রাজধানী। কিন্তু এতদিন আগে ছিল, 2014 আগে ছিল অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। যখন থেকে তেলেঙ্গানা ভাগ হয়ে যায়, হায়দ্রাবাদ তেলেঙ্গানার মধ্যে ধরা হয়, তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ ধরা হয়, ঠিক আছে। চলো আমাদের নেক্সট প্রশ্ন, ইটানগর কোন রাজ্যের রাজধানী? বলো, কে বলতে পারবে ইটানগর কোন রাজ্যের রাজধানী? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ, ঠিক, একদম ঠিক। বলো, সবাই বলো, যারা জানো অবশ্যই অ্যান্সার গুলো দাও, ঠিক আছে। প্রশ্ন দেখবে, প্রশ্ন করছি আমি, তোমরা যদি অ্যান্সার দাও তাহলে কি হবে বলো তো, আরো ভালো লাগবে, প্রশ্ন আমার বলতে ভালো লাগবে, তোমাদের সঙ্গে ক্লাস করতে খুব ভালো লাগবে, ঠিক আছে। অ্যান্সার তো দিতে হবে, ভুল হোক, যদি জানো তো অবশ্যই দাও, ভুল হলে ভুল, ঠিক আছে। তাহলে ইটানগর কোন রাজ্যের রাজধানী? অরুণাচল প্রদেশের রাজধানী, ঠিক আছে। অরুণাচল প্রদেশ কোথায় আছে জানো? আমাদের ভারতবর্ষের কোন দিকে অরুণাচল প্রদেশটা? ঠিক, একদম পূর্ব দিক। কিবিথু পূর্ববিন্দু। হ্যাঁ, এই দেখে নাও, এই যে অরুণাচল প্রদেশের কিবিথু, কিবিথু আমাদের ভারতবর্ষের একদম পূর্বতম বিন্দু, এটা লিখে নাও। তাহলে উত্তরতম বিন্দু করিয়ে দিলাম, দক্ষিণতম বিন্দু করিয়ে দিলাম, পূর্বতম বিন্দু করিয়ে দিলাম, তাহলে বাকি থাকে একটা, সেটাকে পশ্চিমতম বিন্দু। পশ্চিমতম বিন্দুটাও করে দিচ্ছি, লিখে নাও। টোটাল বিন্দুগুলো কভার হয়ে যাচ্ছে। এই বিন্দু থেকে একটা পরীক্ষাতে কমন কিন্তু পেয়ে যাবে, কারণ বিন্দু থেকে প্রশ্ন দেয়। তাহলে অরুণাচল প্রদেশ আমরা জানলাম, অরুণাচল প্রদেশের রাজধানী জানলাম ইটানগর। ঘুরিয়ে দিতে পারে যে অরুণাচল প্রদেশের রাজধানী কি? ইটানগর। আমাদের কিন্তু প্রত্যেকটা রাজ্যের রাজধানীগুলো কিন্তু জানতে হবে, ঠিক আছে। তাহলে কিবিথু হচ্ছে আমাদের ভারতবর্ষের পূর্বতম বিন্দু, এই যে লিখে দিলাম, কিবিথু পূর্বতম বিন্দু, ঠিক আছে, বা পূর্বতম স্থান বলতে পারো। আর তাহলে পশ্চিমতম কি হবে? পশ্চিমতমটা লিখে নাও, উপরে লিখে দিচ্ছে, হ্যাঁ, পশ্চিমতম, পশ্চিমতম স্থান। বলো কি হবে, কে বলতে পারবে? পশ্চিমতম স্থান, পশ্চিমতম বিন্দু লিখলাম, পশ্চিমতম বিন্দু। গুজরাটের গুহামাতা। গুহার মটর, ঠিক, একদম ঠিক, গুহার মটর। গুহার মটর কোথায় আছে? গুজরাটে রয়েছে, গুজরাট। গুজরাটে কোথায়? গুহার মটরে। তাহলে পশ্চিমতম, ভারতের পশ্চিমতম বিন্দু হচ্ছে আমাদের গুজরাটের গুহার মটর, ঠিক আছে। হাতের লেখাটা খুব বাজে হয়ে যাচ্ছে, ঠিক আছে। চলো বুঝে নেবে, লিখে নাও সঙ্গে সঙ্গে। চলো 14 নম্বর প্রতি প্রশ্ন দেখো, ভারতের সাথে কোন দেশের সীমানা? ঠিক আছে, ভারতের সাথে কোন দেশ, এখানে দেশ রাজ্য লিখেছিলাম, ভুল এটা, হ্যাঁ, এটা কোন দেশ হবে, প্রশ্নতেই ভুল দিয়েছিল আর কি। ভারতের সাথে কোন দেশের সীমানা সব থেকে দীর্ঘতম? কে বলতে পারবে বলো? বাংলাদেশ। বাংলাদেশ। বাংলাদেশ, ঠিক, রাইট অ্যান্সার, বাংলাদেশ। দেখো, তাহলে ভারতের সাথে আমাদের বাংলাদেশের সীমানা রয়েছে। বাংলাদেশের কি রয়েছে জানো? কোন সীমানাটা? 3 বিঘা করিডোর। ঠিক, একদম 3 বিঘা করিডোর। লিখো, লিখে নাও, এটাও লিখে নাও। 3 বিঘা করিডোরটা কোথায় রয়েছে? আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশের মধ্যে সীমানা, ঠিক আছে, 3 বিঘা করিডোর, করিডোর, 3 বিঘা করিডোর। চলো নেক্সট প্রশ্ন, আমাদের 15 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতের জনসংখ্যার বৃহত্তম রাজ্য, ভারতবর্ষের জনসংখ্যার মধ্যে বৃহত্তম রাজ্য, জনসংখ্যা বলেছে কিন্তু, হ্যাঁ, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ। সবাই বলছে উত্তরপ্রদেশ, তাই তো। দেখো একটু বলে দিই তোমাদের, ভারতবর্ষের জনসংখ্যা বলেছে, তাহলে জনসংখ্যাতে আমরা জানি উত্তরপ্রদেশ রাজ্য, উত্তরপ্রদেশ রাজ্যতে জনসংখ্যা সব থেকে বেশি, হ্যাঁ। এই উত্তরপ্রদেশ রাজ্যটা কোথায় অবস্থিত বলো তো ভারতবর্ষের মধ্যে? কোন কোন দিকে অবস্থিত? উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক, কোন দিকে? বলো বলো, সহজ, হয়তো প্রশ্নটা সহজ করলাম কিন্তু বলতে হবে তো।
একদম উত্তর দিক। উত্তর উত্তর অনেকে হয়তো নতুন আছে, তারা জানো না, ঠিক আছে, হয়তো ভুলে গেছে, অনেকদিন আগে ক্লাস করেছো। তাহলে ভারতের সঙ্গে জনসংখ্যায় আমাদের প্রথম বৃহত্তম রাজ্য আমরা পেলাম উত্তরপ্রদেশ। কিন্তু এখানে দেখো আর একটা বলে দিই তোমাদের, আরেকটা প্রশ্ন। এই যে রাজস্থান না আমাদের ভারতবর্ষের আয়তনের বৃহত্তম রাজ্য, হ্যাঁ আয়তন এখানে লিখে রাখো। আয়তন বিচারে রাজস্থান হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম রাজ্য। যদি প্রশ্ন দেয় ভারতের আয়তন হিসাবে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি, বা শুধু দিয়ে দিল, জনসংখ্যা দিল না, মনে করো আয়তনে দিল না, যদি বলতো প্রশ্নটা ভারতের বৃহত্তম রাজ্য কোনটি, তাহলে কিন্তু আমরা রাজস্থানই অ্যান্সার করতাম। কিন্তু জনসংখ্যায় বলেছে, তাহলে আমাদের সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। ঠিক আছে, আয়তন বললে তো রাজস্থান জানলাম, শুধু আয়তন জনসংখ্যা দুটোই যদি না দেয়, শুধু যদি বলতো যে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি, তাহলে আমাদের কিন্তু অ্যান্সার হতো রাজস্থান। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, আমাদের 16 নম্বর প্রশ্ন। দেখো 16 নম্বর প্রশ্নটা কি বলছে, ভারতের বর্তমানে কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। ঠিক আছে, দেখো ভারতের বর্তমানে আমাদের কতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। অপশানে আছে কি 7টি, 8টি, 9টি, 6টি। বলো কি হবে, কটি কে বলতে পারবে? 6টি। বলছো 6টি, তাই তো? আমাদের বর্তমানে আমাদের আছে 8টি কেন্দ্রশাসিত অঞ্চল, হ্যাঁ 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। চলো নেক্সট প্রশ্ন, আমাদের 17 নম্বর প্রশ্ন। খাতাতে সবাই লিখছো তো? সবাই বলো, রেসপন্স করো, খাতাতে লিখছো কি এমনি ভিডিও দেখছো? ঠিক আছে, দেখো ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। দেখো কেন্দ্রশাসিত অঞ্চল পেলাম আমরা 8টি। এবার বলছে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল, সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? অপশন দেওয়া আছে আমাদের কি লাদাখ, আন্দামান, লাক্ষাদ্বীপ, দমনদ্বীপ। দেখো এইগুলো কিন্তু সব আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল। লাদাখ আছে, আন্দামান আছে, লাক্ষাদ্বীপ আছে, দমনদ্বীপ আছে। লাক্ষাদ্বীপকে বললো, একদম সঠিক অ্যান্সার দিয়েছো, লাক্ষাদ্বীপ ঠিক বলেছো, গুড। দেখো ভারতের ক্ষুদ্রতম তাহলে কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি, আমরা জানলাম লাক্ষাদ্বীপ। ঠিক আছে, এই লাক্ষাদ্বীপের রাজধানী কি বলতো, কে বলতে পারবে লাক্ষাদ্বীপের রাজধানী? গুড, কাভারাত্তি। এটাও দিতে পারে যে কাভারাত্তি কোন কার রাজধানী। ঠিক আছে, কাভারাত্তি কার রাজধানী, তাহলে জেনে গেলে লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাত্তি। ঠিক আছে, লাক্ষাদ্বীপ হচ্ছে আমাদের একদম ভারতবর্ষের একটা দ্বীপ বলতে পারো। ঠিক আছে, যেটা কোথায় রয়েছে, লাক্ষাদ্বীপ কোথায় আছে বলতে পারবে কেউ? কোন দিকে রয়েছে ভারতবর্ষের? মূল ভূখণ্ডের সঙ্গে জুড়ে আছে নাকি না, জুড়ে নেই। কোথায় আছে তাহলে? আরব সাগর। একদম আরব সাগরে আছে। ঠিক আছে, একদম ভারতবর্ষের আমরা বলতে পারি দক্ষিণ দিকে, দক্ষিণ পশ্চিম দিক, অ্যাকচুয়ালি পশ্চিম দক্ষিণ বলতে পারি, একদম পশ্চিম দিকের নিচে একদম দক্ষিণ দিকে আমাদের আরব সাগরের উপর রয়েছে লাক্ষাদ্বীপ। ঠিক আছে, আর লাক্ষাদ্বীপের রাজধানী পেয়ে গেলাম কি কাভারাত্তি। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, আমাদের 18 নম্বর প্রশ্ন। বলছে ভারতের মশলার বাগান নামে পরিচিত কোন রাজ্য, বা ভারতের মশলার বাগান নামে কোন রাজ্য? বলছো কেরালা, তাই তো? অপশন আছে আমাদের মণিপুর, আসাম, কেরালা, বিহার। কেরালা, ঠিক আছে, রাইট অ্যান্সার কেরালা। চলো নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন। আমাদের রাজ্যের রাজধানী, হ্যাঁ একটু বলে দিই তোমাদেরকে, আমাদের যে রাজ্যের রাজধানীগুলো আছে প্রত্যেকটা রাজধানী কিন্তু জানতে হবে। হ্যাঁ, আমাদের কতগুলো রাজ্য আছে বলতো বর্তমানে, এই 2025 এখন স্টিল নাও, এখন বর্তমানে কতগুলো রাজ্য আছে লিখে নাও। 28টি রাজ্য আছে ভারতে বর্তমানে, 28টি রাজ্য আছে বর্তমানে। মণিপুর, আসাম, কেরালা, বিহার, প্রত্যেকটা রাজ্যের কিন্তু আমাদের রাজধানীগুলো জানতে হবে। ঠিক আছে, 28টা রাজ্যের রাজধানীগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করবে, কারণ রাজধানী থেকে একটা পরীক্ষাতে প্রশ্ন থাকে। ঠিক আছে, এখান থেকে একটু বলে দিই, মণিপুর, আমাদের মণিপুরের রাজধানী বলো দেখি কে, লিখে নাও ইম্ফল। এইগুলো তো পারা উচিত, মুখস্থ করতে হবে। আসামের বলো, কে বলতে পারবে? দিসপুর। ঠিক, একদম রাইট, দিসপুর। আসামের হচ্ছে দিসপুর। কেরালা বলো, কেরালাকে বলো, কেরালার রাজধানী কি? তিরুবনন্তপুরম। হ্যাঁ তিরুবনন্তপুরম, গুড, তিরুবনন্তপুরম। আর পরে রয়েছে বিহার, বিহারের রাজধানী পাটনা। একটু আগে বললাম না, ইতিহাসে বললাম তো, বিহারে বলো, ইতিহাস থেকে প্রশ্ন করলাম একটা, বিহারে কোন মহাপুরুষ মারা গেছিলেন?
বলো, একটু আগে প্রশ্ন করিয়েছি হিস্ট্রি ক্লাসে, বলে দিয়েছিলাম। বিহারে কোন মহাপুরুষ মারা গেছেন? ঠিক, মহাবীর, রাইট অ্যান্সার, মহাবীর। ঠিক আছে, চলো আমাদের 19 নম্বর প্রশ্ন। দেখো, বলছে ভারতের সবচেয়ে প্রথম সূর্যোদয় হয় কোন স্থানে? প্রথম সূর্যোদয়, খুব ভালো প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। অরুণাচল। বলছে অরুণাচল প্রদেশ। দেখো ঠিক, একদম রাইট অ্যান্সার, অরুণাচল প্রদেশ। লিখে নাও, আমাদের ভারতের এই প্রশ্নটা রিপিট হয় অনেকবার। হ্যাঁ, অরুণাচল প্রদেশ ভারতবর্ষের প্রথম সূর্যোদয়, মানে ভারতবর্ষের মধ্যে প্রথম সূর্য দেখতে পায় এই অরুণাচল প্রদেশের মানুষরা। ঠিক আছে, কারণ এখানেই প্রথম সূর্যটাকে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, অরুণাচল প্রদেশ। আর একটু আগে তো বলে দিলাম অরুণাচল প্রদেশের রাজধানী কি? ইটানগর, পড়লাম। ঠিক আছে, তাহলে ভারতের সবচেয়ে প্রথম সূর্যোদয় হয় অরুণাচল প্রদেশে, তারাই প্রথম সূর্যের আলো দেখতে পায়। ঠিক আছে, চলো আমাদের নেক্সট প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন দেখে নাও। বলছে ভারতের জনঘনত্বে প্রথম রাজ্য কোনটি? এটা তোমাদের এইচডব্লিউ রইল, যারা জানো অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে বলতে হবে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের আজকে বিগত বছরে যে প্রশ্নগুলো করালাম সেগুলো কিন্তু এসএসসি, এমটিএস, সিজিএল, সিএইচএসএল, কেপি, ডব্লিউবিপি এবং রেলের মতন পরীক্ষাতে কিন্তু বারবার রিপিট হয়েছে। তাই তোমাদেরকে বলছি অবশ্যই তোমরা খাতাতে লিখে নাও এবং মুখস্থ করো। আর ক্লাসটি ভালো লাগলে এবং ক্লাসটি হেল্পফুল মনে হলে অবশ্যই ক্লাসটিকে লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়তে থেকো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।